হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুলুবি আলু, যেটা গাছের উপরে ধরে থাকে, সেই আলুটা দিয়ে বড় মাছ রান্না করব। এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, মুলুবি আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নেব, যেহেতু সেই আলুটার থেকে একটু বিজল বের হয়। যদি ভাপ না দেই তাহলে বিজলা ভাবটা থেকে যাবে, তরকারি রান্না করতে ভালো লাগবে না। এদিকে আমি দেখো মাছগুলো হালকা ভেজে নেব, হালকা, কারণ অনেক দিনের মাছ তো, তার জন্য ভাবলাম একটু মাছটা ভেজে রান্না করি, তাহলে ভালো লাগবে। এখন আমি মাছটা ভাজার জন্যে দিয়ে দিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচি দিলাম, তেল দিয়ে দিব। তারপর আমি সামান্য পরিমাণ জিরা দিলাম, তারপরে লবণ দিলাম, সজের গুঁড়া দিলাম, একটু পানি দিলাম যাতে মশলাটা না পড়ে, মরিচ দিলাম। এখন এই যে দেখো রসুন বাটা, আর আমি জিরা বাটাটা খাই, জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি সামান্য পরিমাণ এটাকে ঢেকে দেব। মশলাটা কষানো হোক, এদিকে আমি আলুটাকে ধুয়ে নিলাম। এই তো দেখো মশলাটা কষানো শেষ। এখন আমি আলুটা সেখানে দিয়ে দিব, কারণ আলুটা আগেই দিব, আলুটা সিদ্ধ করতে সময় লাগবে, তাই আগেই দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিলাম। এদিকে দেখো আমার গাছ থেকে একটা বেগুন নিয়ে সেই বেগুনটা মাছের তরকারির মধ্যে দিব, তার জন্য বেগুনটা নিয়ে আসলাম। নিজের গাছ থেকে আসলে সবজি পেড়ে এনে রান্না করে খাওয়াটা আসলে এত যে মজা, সেটা আর কি বলবো, যারা খেয়েছে তারাই বুঝতে পারে। এই তো দেখো আমি বেগুনটা কেটে নিলাম। এখানে আমি ছিম বেছে রেখেছিলাম, সেই ছিমগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এখন আলুটা মনে হয় সিদ্ধ হয়ে এসেছে, তারপর এখন আমি ছিমগুলো দিয়ে দিব। এখন ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নেব। একটু ঢেকে দিলাম। এদিকে যেটা লাগবে না সেটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখো মাটির চুলা কত সুন্দর জাল আসলে জ্বলে। মাটির চুলা রান্নাটা আসলে অসম্ভব মজার হয়। এই তো দেখো মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজাগুলো এখন আমি দিয়ে দিলাম। এখন আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিলাম, তোমরা যে যেমন ঝোল খাও সেভাবে ঝোলটা দিয়ে দিবে। তারপর ওটাকে ঢেকে দিলাম। এখন রান্নাটা হচ্ছে, আমি এদিকে ভাবলাম চুলার পাড়টা একটু ভালো করে পরিষ্কার করে নেই। এই তো দেখো আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো ভালোবাসলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই তো দেখো আমার রান্নাটা আসলে দেখতে কত সুন্দর, খেতেও অনেক মজা লাগে।